গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা সুন্দর একটা গল্প তোমাদের শোনাবো। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্ট করো। গল্পটা হলো যে দুজন বন্ধুর গল্প। দুজন বন্ধুর গল্প। একটা বন্ধু হচ্ছে অহংকারী বন্ধু, আর একটা বন্ধু হচ্ছে খুব সাদাসিধে, খুব ভালো মনের মানুষ। অহংকারী বন্ধু, যারা অহংকারী বলতে এখানে বোঝানো হয়েছে যে কিছু মানুষ আছে তারা সময় থাকতে বোঝে না, তারা কোনো মানুষের কথার মূল্য দেয় না, তারা নিজেরা যেটা ভাবে সেটাই ঠিক মনে করে। আর হচ্ছে তারা এতটাই তাদের অহংকার যে তারা তাদের অহংকারটা নিয়ে বেঁচে থাকতে চায়। তারা অপরজনকে পাত্তা দেয় না বা অপরের কোনো কথাই তারা শুনতে চায় না। সেরকমই একটা গল্প তোমাদের শোনাবো। গল্পটা হলো দুই বন্ধুর, যেটা আগেই বলেছি। একটা হচ্ছে শোল মাছ আর একটা হচ্ছে সাপ। তারা দুজনেই খুব ভালো বন্ধু। এবার ভালো বন্ধু যখন তারা দুজনে একসাথে পথ চলছে, সাপ তো তার নিজের ইচ্ছা মতন বেঁকে বেঁকে চলছে, কারণ সাপ তো সেইভাবেই চলে। কিন্তু যখন তার বন্ধু তার সাথে চলছে, তখন সে তার বন্ধুর সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, কোথাও যেন তার একটা অসুবিধা হচ্ছে। অথচ তারা কিন্তু খুব ভালো বন্ধু। তখন কিন্তু সে তার বন্ধুকে বলল যে, বন্ধু, তুমি একটু আমার সাথে একটু সোজাভাবে যদি চলো পথটা, তাহলে হয়তো আমি তোমার সাথে সুন্দরভাবে পথটা চলতে পারবো। কিন্তু সাপ তো অহংকারী। সে তখন তার বন্ধুকে বলল, আমার 14 পুরুষ কখনো এরকমভাবে চলেনি, আমি কেন চলবো? আমি এরকম বাঁকাভাবেই চলবো। তখন শোল মাছটা তার বন্ধুর সাথে পথ চলতে তার ভীষণই অসুবিধা হচ্ছিল। তবুও সে চলার চেষ্টা করছিল বন্ধুর সাথে। কিন্তু কিছু দূরে গিয়ে সাপটা একটা জালে আটকে গেল। আটকে যাওয়ার পরে সাপটা কিছুতেই জাল থেকে বেরোতে পারছে না। না বেরোনোর ফলে সে সেখানেই মারা গেল। তখন কি হলো, কিছুক্ষণ বাদে জেলে তার জালটাকে তুলে সে কি করলো, গাছের সাথে সোজা করে সাপটাকে বেঁধে রাখলো। মোরাল অফ দ্য স্টোরি কী হলো, সে যদি তখন সোজাভাবে বন্ধুর সাথে একটু তাল মিলিয়ে চলতো বা একটু কথা শুনতো, তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। তাহলে অহংকার করাটা ত্যাগ করতে হয়। কিছু কিছু সময় একটু অন্য মানুষের কথাটাও শুনতে হয়। বন্ধু তখন হয়তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু কি হলো, মরার পরে সে সোজা হলো। কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ কি? বেঁচে থাকার সময়ে সোজা হলে হয়তো তাকে আজকে এই দুর্ঘটনাটা তার সাথে হয়তো ঘটতো না। তার জন্য বলি বন্ধুরা, অহংকার করো না। সবাই ভালো, সবাইকে ভালোবাসো, অহংকার ত্যাগ করো। মনে হিংসা রেখে অহংকার করে কী লাভ বলো? সবাই ভালো থাকলে সবাই ভালো থাকবে। আর আজকে আমি অহংকার করব, আরেকজন অহংকার করবে, এরকম জিনিসটা তো ভালো না। তার জন্য সবাই একসাথে চলা। ফেসবুকে আমরা সব বন্ধুরাই একসাথে চলবো, একসাথে পথ চলবো, আর একে অপরকে ভালোবাসা দেবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।